শুরুতে রান্নাঘরে চলে এসেছি, বাজারগুলো আগে ঢেলে নিচ্ছি। বাজার থেকে আজকে মাছ আনছি, ইলিশ মাছ আর এমনি কিছু মাছ আছে, সেগুলো শেয়ার করব আর সঙ্গে রান্না বান্না নিয়ে আজকের ভিডিও। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আমি আফসানা মিম চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং ভালো আছেন। এই তো বাজার থেকে যে মাছগুলো এনেছে, এই মাছগুলো কিন্তু ডিপে রেখে দেবো, এই জন্য বড় বড় পলিথিন এনেছে সঙ্গে করে। এর আগে মাছগুলো যখন এনেছিল পলিথিন এনেছিল না, মাছগুলোতে তো অনেক সমস্যা হয়েছিল। কারণ হচ্ছে রাফসান একটা পলি ব্যাগ ভালো করে রাখে না, সব চিড়ে চিড়ে ফ্যানের বাতাসে উড়ায়। আর এই যে দেখেন, এটা হচ্ছে সিলভার মাছ। এই মাছ কিন্তু আগে খেতে ভালো লাগতো না, কিন্তু বড় যে সিলভারগুলো ওগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই যে একদম ডিমের সাথে তেল, এই তেলগুলো একদম খাসির চর্বির মতন লাগছে, এত পরিমাণে মাছের তেল। মানে বড়, বেশ বড় মাছ, 5-6 কেজি ওজনের মাছ কেটে অর্ধেক এনেছে। আর এই সাইডে আমি একটা ইলিশ মাছ কেটে রাখলাম, যাতে খুব তাড়াতাড়ি চট জলদি রান্না করা যায়, এই জন্য কেটে ফ্রিজে রেখে দিচ্ছি। মাছগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে আমি ফ্রিজে একদম পলিতে করে আবার কিছু টিফিন বক্সে করে রেখে দিয়েছি। এই সাইডে আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি, কিছু কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে একটু পরিমাণ মতন লবণ দিয়ে কিন্তু আমি কালার আসা পর্যন্ত ওয়েট করব। আর এই সাইডে যে কিছু মাছ নিয়েছি, পেটি, গাদা, লেজ সহ নিয়েছি, এগুলো হচ্ছে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নিচ্ছি। আজকে রান্নাতে কিন্তু মাছগুলো কষিয়ে নিব, তারপর কেন জানি মেখে নিলাম বুঝতে পারলাম না। কারণ এর আগে 2 দিন মাছ মেখে মেখে রান্না করেছি, তো এভাবে লবণ হলুদ মেখে তারপরে না কষিয়ে রান্না করেছি, সেই অভ্যেসটা হয়তো থেকে গিয়েছে। এজন্য হচ্ছে আজকে মাছ কষাবো, তারপরও লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে যে পেঁয়াজের কালার চলে এসেছে, তারপর পানিটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আদা রসুন বাটা দিলাম, আর রসুন বাটা দিয়েছি 1 চামচ, আর আদা বাটা দিয়েছি 1/2 চামচ। তারপরে মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ। আর এখানে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম ফার্স্টেই, কারণ হচ্ছে বড় মাছ, এই জন্য হচ্ছে যে জিরা গুঁড়া হলো 1/2 চামচ দিয়েছি, আর 1/2 চামচ হচ্ছে যে নামানোর সময় দেবো। তো এই তো মেখে রাখা মাছগুলো এখন দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কালারটা না খুব সুন্দর আসছে, তাই না? আমার মনে হচ্ছে এই সবজি দিয়ে না রান্না করে মাছগুলো এইভাবে ভুনা করে রেখে দিই। তো যাই হোক, যেহেতু সবজিগুলো কেটে রেখেছি, এখন না রান্না করলে তো নষ্ট হয়ে যাবে, এই কারণে রান্না করতেই হবে। কি সুন্দর কালার এসেছে দেখেন, একদম মাছগুলো আরেকটু হলে কিন্তু একদম মানে ভুনা ভুনা হয়ে যাবে। যাই হোক, আমি খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, কারণ বড় মাছ, এই জন্য একটু কষিয়ে নিয়েছি। মাছগুলো তুলে নিচ্ছি একটা ডিশে। তারপরে হচ্ছে আমি আজকে সবজিটা কেটে রেখেছি, বেগুন, তারপরে কচু, আর হচ্ছে যে ধুন্দুল কিংবা ধুমা, এগুলোই দিয়ে সুন্দর করে সবজি করব। এই 3টা মিশিয়ে না সবজি করলে, মানে সবজি মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর হয়, খুব সুন্দর লাগে খেতে। আমি প্রায় করি কিন্তু এভাবে। তো এই যে সবজিগুলো এখন এইভাবে কিন্তু এই মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে দেবো। মাছটা কিন্তু আগে অনেকক্ষণ সেদ্ধ করে রেখে দিয়েছি, সবজিটাও এইভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর এই সাইডে হচ্ছে আমি ছোট মাছ চচ্চড়ি করবো, এই জন্য পেঁয়াজের ভেতরে আদা রসুন বাটা দিয়েছি, জিরা, কাঁচামরিচ, হলুদ, তারপরে হচ্ছে যে পরিমাণ মতন লবণ, সরিষার তেল দিয়ে একদম চটকে মেখে নিচ্ছি। তারপরে যে নদীর ছোট মাছ ছিল, সেই মাছগুলো দিয়ে এভাবে আলতো হাতে এখন মেখে নেব। নিয়ে অল্প করে পানি দেবো, কারণ ছোট মাছ থেকে আবার পানি বের হবে, আর যেহেতু এটা চচ্চড়ি হবে, এজন্য অল্প পানি দিলেই হয়ে যাবে। মাছটা মাখানো হয়ে গিয়েছে, কিন্তু এই যে এরকম হচ্ছে দেখতে হয়েছে। এখন ঢাকনা দিয়ে আমি সুন্দর করে সাইডে আর একটা চুলাতে রান্না তুলে দিলাম। আর এই সাইডে যে সবজিগুলো কষাচ্ছিলাম, সেই সবজি থেকে কিন্তু এভাবে পানি বের হয়েছে। আর এই পানির মধ্যে, মানে এটা ঝোলটা শুকাবো না, এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প করে একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এই তরকারিটা না ঝোলটা দেখতেও সুন্দর লাগে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে, এই জন্য ঝোলটা রাখি। এই তো একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝোলটা কমে গেলে নামিয়ে রাখবো। আর এই সাইডে যে পুরপুরি হয়ে গিয়েছে, বাটিতে বেড়ে রেখেছি, আর আমি অবশ্য দুপুরে খেয়েছি। আর এই সাইডে তো বড় মাছের তরকারিটা হয়ে গিয়েছে। আজকে এ পর্যন্ত শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।